এবার শীতকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরের আকাশে হঠাৎই বাড়ছে উত্তেজনা। আবহাওয়াবিদদের চোখ এখন এক নতুন বিপদের দিকে। মলাক্কা প্রণালীর কাছে তৈরি হয়েছে এক শক্তিশালী আবহাওয়া ব্যবস্থা, যার নাম সেনিয়ার। কিন্তু এই নতুন ঘূর্ণিঝড় কি বাংলার দিকে এগোবে, নাকি অন্য কোথাও তৈরি করবে বিপর্যয়? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। বুধবার ভোরেই নিশ্চিত হয়েছে মলাক্কা প্রণালীর কাছে যে অতি গভীর নিম্নচাপ ঘনীভূত হচ্ছিল সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির দেয়া এই ঝড়ের নাম সেনিয়ার, যার অর্থ সিংহ। নামই বলে দিচ্ছে শক্তি এর কম নয়। আবহাওয়াবিদরা জানিয়েছে ইন্দোনেশিয়ার উপকূলে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড় সেনিয়ার। এর দাপটে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলিতে। ভারী বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে কেরল, অন্ধ্রপ্রদেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও। ঝড়ো হাওয়া বইবে প্রবল গতিতে এবং সেই কারণে মৎস্যজীবীদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। এর মাঝেই আরও একটি নতুন চিন্তা তৈরি হয়েছে আবহাওয়াবিদদের মধ্যে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কার কাছে আবারও তৈরি হয়েছে নতুন একটি নিম্নচাপ। আগামী 24 ঘন্টার মধ্যেই এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে প্রথমে সুস্পষ্ট নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর সম্ভাব্য গতি তামিলনাড়ু উপকূলের দিকে। কিন্তু বাংলার জন্য কী বা বার্তা? আবহাওয়াবিদরা জানিয়েছে এই মুহূর্তে এই দুই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনোটিই বাংলায় সরাসরি প্রভাব ফেলবে না, তবে বাতাসের গতিবেগে পরিবর্তন হতে পারে। আর নভেম্বরের শেষ সপ্তাহে হাওয়ার দিক ও তাপমাত্রার সামান্য ওঠানামা দেখা দিতে পারে। আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোর আকাশও কিন্তু পরিষ্কারই থাকবে। সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতগতিতে নেই শুক্রবার সকালের দিকে। কিন্তু আমরা যদি দুপুরের দিকের আপডেটটা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যেও কিন্তু খুব একটা চেঞ্জেস নেই। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, তবে বঙ্গোপসাগরে কিছুটা হালকা মেঘলা আকাশ থাকতে পারে। যদিও এর ফলে নতুন কোনো দুর্যোগের কিন্তু সম্ভাবনা আপাতগতিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পড়ছে না। আমরা যদি রাতের দিকটা দেখে নিই, তো রাতের দিকে যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত এলাকার আকাশে কিন্তু পরিষ্কার। তো আজ সকাল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সম্পূর্ণ এলাকার আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আমরা যদি মেঘের পরিমাণটা দেখে নিই, যে মেঘলা আকাশ আজ সকাল থেকে রাতের মধ্যে কোথায় থাকতে পারে, তাহলে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে সকালের দিকে আপাতগতিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও কিন্তু মেঘলা আকাশ নেই, ঠিক আছে। কিন্তু সমুদ্রের কথা বলতে গেলে সমুদ্রে এখানে এই যে বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, এদিকে কাকিনাডা, চেন্নাই, বেঙ্গালুরু এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশও থাকবে। যেহেতু শ্রীলঙ্কার কাছাকাছি এলাকাতে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে এবং এর যে দাপটটা শ্রীলঙ্কা সহ আশেপাশের কিছু এলাকাগুলোতে পড়তে পারে, এবং আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে চেন্নাই, পুদুচেরি এগুলোতেও কিন্তু ইফেক্ট পড়তে পারে। তো মেঘলা আকাশের পরিমাণটা মোটামুটি ভুবনেশ্বরের কাছাকাছি এলাকা পর্যন্ত থাকবে, কিন্তু এখানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ পর্যন্ত কিন্তু আসছে না। যদিও আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি এখানে হলদিয়া, তার সঙ্গে গঙ্গাসাগর এগুলোতেও কিন্তু ইফেক্ট পড়ছে না সেই রকম। আর এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে বাংলাদেশের, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, টেকনাফ, এদিকে কলাপাড়া, লালমোহন এগুলোতেও কিন্তু সেরকম কিন্তু ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে না। তবে ভুবনেশ্বর, এদিকে ব্রহ্মপুর, শ্রীকাকুলাম এগুলোতে কিন্তু মেঘলা আকাশ ভালো পরিমাণে থাকবে এবং বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আমরা যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে দার্জিলিংয়ে কিছুটা ইফেক্ট থাকতে পারে, মেঘলা আকাশের পরিমাণ থাকতে পারে দার্জিলিং, কার্শিয়ংয়ে।
কিন্তু এখানে বাদবাকি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে পরিষ্কার আকাশ থাকবে সম্পূর্ণ। রাতের দিকটা যদি আমরা দেখে নিই, রাতের দিকের মধ্যে দার্জিলিংয়ে কিছুটা ইফেক্ট থাকতে পারে, বাদবাকি উত্তরবঙ্গের কোথাও সেই রকম মেঘলা আকাশের সম্ভাবনা নেই। আর যদি আমরা দক্ষিণবঙ্গের কথা বলি, দক্ষিণবঙ্গের মোটামুটি আকাশ সম্পূর্ণ পরিষ্কার, কোথাও কিন্তু এক্সট্রাভাবে মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। আর বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশেও কিন্তু একই থাকবে, মানে সম্পূর্ণ পরিষ্কার। তবে এখানে যে মেঘলা আকাশটা থাকবে এটা গত কয়েকদিন ধরে আছে এবং আগামী কয়েকদিনও কিন্তু দেখা যাচ্ছে। মানে এই ঘূর্ণিঝড়ের ইফেক্টটা এত তাড়াতাড়ি কিন্তু এখান থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে না, মোটামুটি কয়েকদিন ভোগাবে এই সমস্ত অঞ্চলগুলোতে। আমরা যদি তাপমাত্রা দেখে নিই যে নতুন কোনো তাপমাত্রায় চেঞ্জেস এসেছে কিনা, তো শুক্রবার দুপুরের দিকটা যদি দেখে নিই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে, তো এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতাতে 28 ডিগ্রি থাকবে, খড়গপুরে 26 ডিগ্রি, জামশেদপুরে 26 এবং বাদবাকি এলাকা আছে যেগুলোতে 27 ডিগ্রি, 26 ডিগ্রি, 25 ডিগ্রির মধ্যেই থাকবে। এখানে দেখা যাচ্ছে যে পুরুলিয়াতে 24 ডিগ্রিতে নেমে যাবে, সেই সঙ্গে বাঁকুড়াতে 26 ডিগ্রি, দুর্গাপুরে 26, মানে বেশিরভাগ এলাকাতে কিন্তু 26 ডিগ্রির মধ্যে থাকবে দুপুরের দিকে তাপমাত্রা। উত্তরবঙ্গের কথা যদি বলি, তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 20 ডিগ্রি, কার্শিয়ংয়ে 21, শিলিগুড়িতে 27 এবং বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু 27 ডিগ্রির মধ্যেই থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 28, 29 ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকাগুলোতে কিন্তু 26, 27 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। মানে তাপমাত্রায় খুব একটা চেঞ্জেস নেই, গত কয়েকদিন ধরে যেরকম তাপমাত্রা আছে দুপুরের দিকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে একই কিন্তু থাকবে আগামী কয়েকদিনও। তো নতুন কোনো চেঞ্জেস এলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো।